শীতের দিনে দুপুরবেলা গরম ভাতে এরকম যদি দুটো ভর্তার রেসিপি থাকে, এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, অন্য কোনো কিছু আর দরকার হবে না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমি দুই ধরনের ভর্তা বানাবো। প্রথমে ডিম ফুলকপির ভর্তা, তারপরে বানাবো আলু ভর্তা। তাই ডিম ফুলকপির ভর্তার জন্য আমি ফুলকপিটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তা আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। তা এখন আমি নেড়ে চেড়ে ফুলকপিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা সবাই তো কম বেশি ফুলকপিটা পছন্দ করি, তা ফুলকপি ভাজি বা ঝোল অনেক রকমেরই খাবার খেয়েছি। তা এরকমভাবে যদি ভর্তা বানানো হয় সেটাও খেতে অনেক মজা হয়। তাই এভাবে আপনারা একবার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। তা ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তা ভর্তা বানানোর জন্য এখন আমি শুকনো মরিচটা টেলে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে এখনও ধৈর্য সহকারে যে সকল ভাই বোনেরা এই ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা আজকে আমি দুই ধরনের ভর্তাটা কিভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আশা করি। তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তা আমি ভর্তার জন্য এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা তেলে ভেজে নিচ্ছি। তা আমি এখান থেকে অল্প পরিমাণ পেঁয়াজ ভাজাটা উঠিয়ে নেব, কারণ এই পেঁয়াজটা আমি অর্ধেকটা বেশি করে ভাজবো, একটু কালার লালচে করব, আর বাকিটা লালচে করব না, এজন্য অর্ধেকটা আমি উঠিয়ে নিয়েছি। তা বাকি অর্ধেকটা আমি নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব, কারণ এতে করে দেখা যায় ভর্তাটা পেঁয়াজের একটা ভাজা ঘ্রাণ আসবে। আর বাকি যে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এই পেঁয়াজটা যখন ভর্তাটা খাবো তখন মুখে পড়লে কামড়ে ভালো লাগবে। এটা আমার খুব পছন্দ, পেঁয়াজটা কামড় পড়লে মুখে ভালো লাগে, এজন্য আমি এভাবে রেখে দিলাম। তা আপনারা যদি পছন্দ না করেন তা সেক্ষেত্রে পেঁয়াজটা পুরোটাই ভেজে নিতে পারেন। এখানে ভর্তার জন্য আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচটা দুটোটাই নিয়েছি, কারণ কাঁচা মরিচে সুন্দর একটা ফ্লেভার আসবে আর শুকনো মরিচও সুন্দর একটা ভাজার ফ্লেভার আসবে। তাই দুটোটা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানালে একসাথে সেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তা আমি এখন ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটাকে আমি পুরোটা ভেঙে দিব না, একটু আনাম জানি থাকে ফুলকপিটা, এভাবে রাখবো। এতে করে ফুলকপিটা দেখতে, ভর্তাটা দেখতেও অনেক ভালো লাগবে। তা আমি ফিনিশিংটা এই অবস্থায় রেখে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ ভাজাগুলো। তাই প্রথমে আমি দিয়ে দিলাম যেটা লালচে করে একদম পেঁয়াজটা ভেজে নিয়েছি সেটা, তারপরে দিয়ে দিছি হালকা করে পেঁয়াজটা যেটা ভেজে নিয়েছি সেটা, তারপরে দিয়ে দিলাম রসুন। আর এই রসুনটা দেওয়াতে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। আপনারা যদি এই ভর্তাটা করেন রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুনের আলাদা একটা ফ্লেভার আছে। আর এখানে যেহেতু ডিম দিয়েছি, আমি মনে করি শীতের দিনে মাছ মাংস থেকে ভর্তাটাই খেতে বেশি ভালো লাগে। আর এই ভর্তাটা যদি হয় গরম ভাতে তাহলে তো আর কোনো কথাই নাই, কারণ এরকম ভর্তাতে এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। কারণ যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে তো এই ভর্তা অনেক পছন্দের জিনিস, কারণ আমিও অনেক ভর্তা পছন্দ করি। আর শীতের দিনে গরম ভাতে ভর্তাটা খেলে শরীরটাও গরম হয়ে যায় আর ভালো লাগে, শীতটা কম লাগে। আর এখন যে শীত পড়ছে, এরকম শীতে দুপুরবেলা গরম ভাতে ভর্তা খেতেই বেশি ভালো লাগে আমার কাছে। তবে শীতের দিনে কিন্তু ঝোল জাতীয় খাবার বা মাছের ঝোল, যে কোনো সবজি দিয়ে ঝোল, এ ধরনের খাবারগুলো খেতে ভালো লাগে না। শীতের দিনে বেশি ভর্তা ভাজি বা মাছ ভুনা ঝাল ঝাল করে
এই ধরনের জিনিসগুলাই খেতে বেশি ভালো লাগে। ডিম ফুলকপির ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠাইয়া নিচ্ছি। এখন বানাবো আলু ভর্তা। আর এই আলু ভর্তা হয়েছে আমাদের বাঙালির একটা সেরা ভর্তা। এই আলু ভর্তা পছন্দ করে না, আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে আলু ভর্তা পছন্দ করে না। আলু ভর্তা সাথে পাতলা ডাল হলে তো আর কোনো কথাই নাই। যা আমি মনে করি, আমি তো আলু ভর্তার সাথে পাতলা ডাল, আর গরমের দিনে যদি এই আলু ভর্তাটার সাথে পাতলা ডাল খাওয়া হয় তাহলে বেশি ভালো লাগে। তাই শীতের দিনে আর শুধু আলু ভর্তা দিয়েও ভাত খেতে ভালো লাগে। তা ভর্তাটা আমি এখন বানানো প্রায় কমপ্লিটের দিকে। এখন আমি সরিষার তেল আর দিয়ে দিলাম ধইনা পাতা, তা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ভর্তাটা আলুটা আমি সিদ্ধ করেছি অনেক আগে, আলুটা অনেক শক্ত হয়ে গেছে, এজন্য আমি হাত দিয়ে ভালো করে মতে নিয়েছি। তা ভর্তাটা হয়ে গেছে। তা ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা এই ভিডিওর দেখে ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য।